হাই বন্ধুরা, তোমাদের নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। অনেক ব্যস্ততার মধ্যে সময় বের করে ফ্যামিলি নিয়ে ঘুরতে গিয়েছিলাম মেট্রো রেল। এদিকে গিয়ে দেখি ভাই এত মানুষ কোথা থেকে আসলো, যে এত মানুষ কিছুই বুঝতে পারতেছি না। ওনাদের খবরটা দিচ্ছে যে আজকে আমি আসবো। আমার কান্না পাইতেছে, এত মানুষের ভিড়ে আমি টিকিট পাবো তো? কি রে ভাই, এ ধাক্কা দিয়েছে এদিক থেকে, ও ধাক্কা দিয়েছে ওদিক থেকে। এই অবস্থা দেখে আমার বোঝা শেষ, আজকে আর মেট্রো রেলে ওটা হচ্ছে না। এই ভেবে আমরা মামা ভাইগনে দুজন দাঁত বের করে দিছি। মানুষ বলে না যে অতি দুঃখে মানুষের হাসি পায়, আমাদের অবস্থাও ঠিক সেম একই হয়েছে। কিন্তু আমি সবাইকে মোটামুটি একটা আশ্বাস দিতেছি যে আমি থাকতে তোমাদের কোনো ভরসা নাই, মানে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, তোমরা কেউ টেনশন করো না, ঠিক আছে? এদিকে শুভ বহুত কষ্ট করে মাত্র একটা টিকিটের ব্যবস্থা করছে। দেখেন দেখেন দাঁত বার করে আবার হাসতেছে। মন নাই যা চায়, মনের চায় লাভ নাই, মনের চাওয়া চেয়ে বাদ দিয়ে এখন ডাইরেক্ট লাইনে দাঁড়ায় গেছি, কোনো উপায় নাই। এদিকে অবশ্য শুভ একটু অনৈতিক ভাবে চেষ্টা করতেছে যাতে করে টিকিটের সংগ্রহ করা যায়। হ্যাঁ, পরিশেষে আমরা টিকিট পাইছি, কিন্তু অনৈতিক ভাবে না, লাইনে দাঁড়াইয়া কষ্ট করেই টিকিট নিছি। এখন সবার মুখে খালি হাসি আর হাসি। মেট্রো রেলে উঠবো, কত মজা, এক্সের মজা আর মজা। এদিকে আমাদের শুভ সবাইকে একটা গাইডলাইন দিতেছে, সে আমাদের গাইড হিসেবে আমাদের এই ট্যুরে আছে। সবাইকে গাইডলাইন দিতেছে কিভাবে করে মেট্রো রেলে উঠতে হয়। ওয়েলকাম, আপনাদের সবাইকে স্বাগত মেট্রো রেলে। এদিক ওদিক তাকাতাকি না করে তাড়াতাড়ি বসে পড়েন, সিট ফাঁকা পাইলেই বসে পড়েন। একটু পরে হুড়হুড়িয়ে যে লোকজন ঢোকা দিবে, তখন পা রাখার মতো কোনো জায়গা পাবেন না। চলেন ফাঁকা অবস্থা পায়া মোটামুটি একটু ট্রেনটাকে ঘুরে ফিরে দেখা যাক। এখন যাচ্ছি হচ্ছে ট্রেনের সামনের কম্পার্টমেন্টে, যে কম্পার্টমেন্ট হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত। দেখেন কত ফাঁকা, কত সিট। তার মানে বুঝতে পারতেছেন ব্যাচেলর পোলাপান বিয়ে করে না কেন, কেমনে করবে? নাই তো, ফাঁকা, একদম ফাঁকা। ভাগ্নের বিষয়টা অনেক পরে আসতেছে, আমার টেনশন হচ্ছে শুভকে নিয়ে। মেয়ে পাবে তো? আমাদের ট্রেনটি চলতেছে আমাদের গন্তব্যে। আমাদের লাস্ট স্টেশন হচ্ছে উত্তরা। উত্তরা আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। এখন আমরা ট্রেন থেকে নামবো, এরপর আমাদের সাথে নতুন একজন গেস্টের পরিচয় করিয়ে দিব। এদিকে স্টেশন ফাঁকা ভাইয়া, আমি একটু ভাবটাপ নিতেছি, আমি একটু মানে নিজের একটু হালকা হালকা লাগতেছে, আমারও একটু ভালো লাগতেছে। বলেন তো ভাব নিতে কার না ভালো লাগে? দূর নতুন গেস্ট আবার ওদিকে অপেক্ষা করতেছে, এত ভাব নিয়ে কাজ নাই, চলেন তো। নতুন গেস্টকে পায়া আমরা সবাই আনন্দিত ফিল করতেছি, আমাদের সবারই একটু ভালো লাগতেছে। দেখেন দেখেন শুভর অবস্থা দেখেন, মানে তাকে পায় আমাদেরকে এখন চিনিই না। ভাই টাকা পয়সা হইলে কি যে জ্বালা, মন চাইছে একটু ঝালমুড়ি খামো উত্তরা গিয়া। এই জন্য মতিঝিল দিয়ে এক ট্রেনে শাসা করতে করতে উত্তরা চলে আসছি ঝালমুড়ি খাইতে। এখন আমরা সবাই মোটামুটি ঝালমুড়ি খাইতেছি, ঝালমুড়ি খাওয়া শেষ হয়ে গেলে আবার চলে যাবো। আমার ছোট ভাই কি যেন কইতাছে, আর আমি তো এদিকে খাইতেছি আর খাইতেছি। উত্তো কি সময় আছে শোনা? সবকিছু খাওয়া হলো, একটু চা না খাইলে হয়। এই জন্য পরিশেষে আমরা চা খাইতেছি এখন। আর একটু পরেই আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, ট্রেনে উঠে আমরা রওনা দিব আমাদের গন্তব্যে। আর আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।